কিন্তু সবার উপরে একজন গুরু আছেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তিনি আমার জীবনের কাণ্ডারি। তাহলে বিশ্বপিতা ভগবান, এটা ঠিক, কিন্তু সেই ভগবানকে পেতে গেলে শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে সাধন ভজন না করলে, রাধা অনুগা হয়ে, তাহলে তোমার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। বিধায় শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলেছে। যে প্রেমের দ্বারায় ভগবানকে বাধা যায়, হরি হরি বল, সেই প্রেমের শিরোমণি রাধারানী। তাই ব্রজবাসীরা কি বলে? বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। এখানে আলোচনা করলে প্রচুর আলোচনা করবে। ঈশ্বর সর্বশক্তিমান পরম ব্রহ্ম, সে ব্রহ্ম হচ্ছে নিরাকার। নিরাকার বললেও ভুল হয়, আমরা দেখতে পাই না, তাই নিরাকার। বছর তিনেক আগে, 3-4 বছর আগে, আপনারা সবাই মুখে যেন কি নিয়ে চলতেন, ওই যে ওটার নাম কি যেন, মাস্ক। কেন নিয়েছিলেন? কিসের ভয়? করুণা না করোনা। উনি কই করুণার ভয়। করুণার আমার ভয় হয় নাকি? করোনা করোনা, এই করোনা আপনারা কেউ দেখেছেন? কথা বলবেন, যেটা সঠিক সেটা বলবেন। কেউ দেখেছেন কি করোনা? করোনা নারী না পুরুষ না হিজড়া, কি কিছু জানেন কি আপনারা? দেখেননি? কেন দেখেননি? এটা দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। একমাত্র কিসের দ্বারাই দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে বলে মাইক্রোস্কোপ। বুঝতে পারছেন কি বলছি? যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা বলে যে কিছু আছে, এটা কি জীবজগৎ জানতে পেত? আমরা যখন জ্যামিতি পাই, প্রথম সাবজেক্ট, জ্যামিতির প্রথম সংজ্ঞা কি? বিন্দু কাহাকে বলে? সে বিন্দুর সংখ্যা কি? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান। এই সংজ্ঞা শিখেই তো আমরা লেখাপড়া শিখি, নাকি? ভুল বলছি না তো নাকি? এই সংজ্ঞাটা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আমি একটা বিন্দু দিই, ছোট্ট দেখতেই, আছি কাজ ধরুন, পাওয়ারফুল কাজ দেখবেন এত বড় বলের মতো দেখা যায়। ঠিক ওই রকম আমরা দেখতে পাই না ব্রহ্মকে, তাই আমরা নিরাকার বলি। ওমা কথা বলো না, একটু শুন। তোমরা খুব গরজ করে শুনছো বলে বলছি। এই লৌহ দণ্ডটার ভিতরে কি শক্তি আছে জানো? মাত্র 750 গ্রাম লোহার শক্তির দ্বারাই
লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি ছিল তার দ্বারাই নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছে। 750 গ্রাম লোহা। এইটাকে বিজ্ঞানী রিসার্চ আকারে ভেঙে ফেললে এর মধ্যে থেকে অণু পাওয়া যাবে, যেটাকে বলে মলিকুল। ঋষি কণাদ বলেছে পদার্থ কণা। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই পরমাণু যখন খুঁজে পেল অণুর ভেতরে, তখন কিন্তু বড় একজন বৈজ্ঞানিক, তার নাম অগস্ট কম্তে, সে বলেছিল অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড নামক আর একজন বৈজ্ঞানিক, সে তার দলবল নিয়ে আবার রিসার্চে বসে গেল। বসে গিয়ে পরমাণুকে ভেঙে ফেলে বলল, না না, পরমাণু মূল শক্তি না, ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস আছে। দেখেছেন এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তি, তাহলে এই ব্রহ্ম শক্তি, সেই শক্তি একটা মাটির মধ্যে জাগ্রত করে কে? এই সনাতন হিন্দু ধর্মের ভক্ত হয় যে। মাটির কৃষ্ণ কথা বলে, মাটির কালী হাতে চলে, মাটির কালী জ্যান্ত হয়ে রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়। এটা যারা বোঝে না তারা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, জানোয়ার একদম। এমনিতে মূর্তি পূজা করে হিন্দুরা। রামপ্রসাদের কালী বেড়া বেঁধে দিয়েছে, রামকৃষ্ণের কালী তার হাতে খেয়েছে, ভবা পাগলার কালী তার গানের তালে তালে নৃত্য করেছে। তোমরা সাধনা জানো না, তোমরা ভাঙতে জানো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোন সাধনার দ্বারা? ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা কেউ ভাষা দিয়ে বুঝাতে পারে না। একটা মায়ের যখন প্রসব বেদনা ওঠে, সেই মা ভাষা দিয়ে কারো নিকটে বুঝাতে পারে যে ওই বেদনাটা কেমন। ও বেদনা কোনো বেদনার মতোই না। ওই বেদনা যে কি বেদনা, যার প্রসব বেদনা না উঠেছে সে ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলুন না? আর এই বেদনা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ঠিক তো? তাহলে ভক্তির জগৎ বেদনার জগৎ। দেখা গে হা কৃষ্ণ, দেখা গে। আপনি ভাববেন না যে বড় মন্দির করেছি বলে আপনার মন্দিরেই কৃষ্ণ দর্শন হবে। যাদের যাদের হয়েছে কোনো মন্দিরে হয়নি গো, কোনো জঙ্গলে, কোনো গাছতলে। অর্থাৎ আপনার প্রসব বেদনা যেখানে উঠবে ঠিক মতো সেই জায়গায় প্রসব হবে। তাতে অ্যাম্বুলেন্সের মধ্যে হতে পারে, পরীক্ষার হলেও হতে পারে, চলন্ত গাড়িতেও হতে পারে। বেদনার উপর নির্ভর করে প্রসব কোথায় হবে, ভক্তির উপর নির্ভর করে ভগবান কোথায় দেখা দেবে। এই ভগবানকে তো পেলেন, পাবার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। আপনি একটা সংসারের মালিক, আপনার ছেলেও আপনাকে পায়, আপনার চাকর বাকরও আপনাকে পায়, সমবয়সী আপনার সখা বন্ধুরা আপনাকে পায়, আপনার মা বাবাও আপনাকে পেয়েছে। কিন্তু স্ত্রী যেভাবে পায় সেভাবে কি আর কেউ পায়? কথাটা বুঝে গেলেন? বুঝলেন তো? শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেয়েছিলেন। কিসের দ্বারায়? তার সেবার দ্বারায়। সেই সেবা কি সেবা? কান্তা সেবা। কি কান্তা? মাধুর্য কান্তা। ঐশ্বর্যর মাধুর্য। কান্তার মধ্যে পার্থক্য আছে। রুক্মিণী নয়, সত্যভামা নয়, বিরজা নয়, শ্রীমতী রাধা রানী। শুধু শুধু তো প্রেমের গুরু বলেনি, যে কারণে প্রেমের গুরু রাধাকেই বলা হয়
আর রাধা কৃষ্ণ একই সঙ্গে এই বিশ্বে পূজা পায়। সেখানে রুক্মিণী নাই, সত্যভামা নাই গো, বাম ভাগে জম্ববতী নাই, একমাত্র জায়গা পেয়েছে বিনোদিনী রায়। বলছে সংসারে বসে নাকি কিছু হয় না। কিভাবে হয় আমি একটা কথা বলবো, আমিত্বকে বর্জন করতে হবে। এই আমিত্বকে বর্জন করা সম্ভব হয় না বলেই পাই না। এই আমিত্ব হচ্ছে সব অহংকারের মূল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরে যাব কিনা তার কোনো সিওরিটি আছে কি? এখানে হার্ট অ্যাটাক করে আমার মৃত্যু হতে পারে, ঘাটে পথে মৃত্যু হতে পারে। তাহলে আমার কি আছে? আমার হাতে কিছু আছে কি? একটু ভেবে দেখেন, এই বাড়ি ঘর এতে থাকার কয়দিন আমার অধিকার তা আমি বলতে পারবো না। কেউ পারবে বলতে? কয়দিনের জন্য সে আসছে, তবুও আমরা আমার আমার করি। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। এই জায়গাটা হচ্ছে গীতায় কি বলেছে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়তা কর্তা অহমিতি বর্ণন। আমি কর্তা। কিসের কর্তা? যে অক্সিজেনটা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন আমি তৈরি করেছি। যে জল খেয়ে আমি বেঁচে আছি, জলটা আমার সৃষ্টি কি? যে আগুন দিয়ে ভাত রান্না করছি, সে আগুনটা কি আমি তৈরি করেছি? যে খাদ্য সম্ভার পৃথিবী ভরে আছে, এই খাদ্য সম্ভারের একটা বীজ আমি মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছিলাম। তাহলে আমি কিসের কর্তা? কর্তা আমি কিছুই না, তবু আমি কর্তা হয়েছি বলে আমার তিতাব জ্বালা ভোগ করতে। এই কর্তা ভাবটাকে পরিত্যাগ করে তার উপরে সমর্পণ করে সঠিক ডিউটি করতে হয়। যে সঠিক ডিউটি করতে পারে তার বিউটি বাড়ে। সন্তানের উপর ডিউটি, কর্তব্য, যেটা সন্তান মাতা পিতার প্রতি ডিউটি, কর্তব্য, প্রত্যেকের প্রতি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা যাদের নিয়ে পারিপার্শ্বিক বসবাস করি, ছোট যারা আমার বাড়ির পাশে, তাদের প্রতি আমার কর্তব্য আছে। যদি আমি ধনী হই, তাহলে পাশে গরিব মানুষ থাকলে দেখতে হবে কেউ যেন না খেয়ে না মরে। বোঝা যাচ্ছে কি? এটা কর্তব্য। কোন বোধে? ওর মধ্যেও আমার গোবিন্দ আছে, ও যেন কষ্ট না। প্রতিবেশীর প্রতি, তারপরে দেশের পাশে যে দেশ থাকে, প্রতিবেশী দেশ, তাদের প্রতিও কর্তব্য আছে। আমি শুধু একা ভালো থাকবো, অন্তত তারাও যাতে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, কেউ যাতে কষ্ট না পায়। এই জন্য ভারত ভ্যাকসিন তৈরি করে 140 কোটি মানুষকেই শুধু দেয়নি, আরো গরিব দেশগুলোকে বিনা পয়সায় সাপ্লাই দিয়েছে। দেয়নি? বুঝতে পারছেন? সনাতন ধর্মের এটাই হচ্ছে মূল আদর্শ। তুমি যদি এই ভাব নিয়ে সংসার করতে পারো, সংসারে বসেই তোমার শ্রীহরি দর্শন হবে। ভগবান তো চায় যে আমার এমন ভক্ত হোক যে সকলের ব্যথায় ব্যথিত হয়। বাবা পাগলার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তো লিখেছ এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
বাসি শুনে বনে বনে ময়ূর নাচে রে। বাঁশি বাজে এখনো শিবির বনে বাঁশি বাজে এখনো শিবির বনে বাঁশি বাজে এখনো সেই রাধা রানী বাসি শুনে পাগলে। এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলে। অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নবসাজে রে। বাঁশি বাজে রে এখনো শিবির বনে বাঁশি বাজে রে এখনো শিবির বনে বাঁশি বাজে রে। এখনো সেই ব্রজবালা গাথে বন ফুলো মালা। এখনো সেই রজনীগন্ধা বাঁধে বন ফুলমালা। কদম তলায় কদম তলা সেই ছলনায় কৃষ্ণ আছে রে। বাঁশি বাজে রে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। বাঁশি বাজে রে এখনো শিবির বনে বাঁশি বাজে রে। এখনো সেই যমুনা যমুনা এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনায়। এখনো সেই জল ভরিতে যায় ললনা। কদম তলা সেই ছলনায় কদম তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে। বাঁশি বাজে রে এখনো সেই বনে বাঁশি বাজে রে এখনো সেই বনে বাঁশি বাজে রে। এখনো সেই নাভিগুলি গোচরণে ছড়ায় ধুলি। এখনো সেই রাধি গোচরণে ছড়ায় ধুলি। এখনো এখনো নাভিগুলি গোচরণে ছড়ায় ধুলি। এখনো সেই রাধি গোচরণে ছড়ায় ধুলি। আছে সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি রাখাল রাজে রে। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বড় আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ঠাকুর বাবা পাগলা রয় বাঁধনে
পাগলা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বলছে তুমি যে গানটা লিখলে আমি তো অনেকবার বৃন্দাবনে গেলাম, ওই বাঁশি তো শুনলাম না। পাগল বলছে বাবা তোমার বাড়ি কোথায়? বলো বাবা। বলে কলকাতায়। তোমার বাড়ির পাশে বস্তি আছে? বলে হ্যাঁ আছে। সেই বস্তির মানুষগুলো, গরিব মানুষগুলো, যখন অঝরে বৃষ্টি হয় তখন তাদের কোনো কাজ থাকে না, ঘরে খেতে সন্তানদের খেতে দিতে পারে না, কান্নাকাটি করে সন্তানরা। তাদের কান্নার সুর তোমার কানে আসে? বলে ওটা দেখার সময় আমার নেই, শোনারও সময় নেই, তাই তোমার পক্ষে কৃষ্ণের বাঁশি শোনা সম্ভব না। আগে যা ওই মানুষগুলোর চোখের জল মুছো, নিরঞ্জন মানুষের মুখে অন্ন দাও। তাদের কান্নার ধ্বনি যখন তুমি কানে শুনতে পাও না, তুমি কৃষ্ণের বাঁশি শুনতে পাবে না। এই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। মানুষকে ভালোবাসতে শেখায়, প্রেম শেখায়, বিশ্ব প্রেমিক হওয়া, সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করে। সেই ধর্মে জন্মগ্রহণ করে বড় ভালো লাগে। সনাতন দর্শনের কথায় কি আনন্দ জাগে। তাই সংসারে থাকিয়া যদি আমি তো করে পরিহার করতে পারে কেউ সেই গোবিন্দের সংসার, তবেই তো ভগবান সংসারে আসে। আমি পরিষ্কার বলে গেলাম আজ সভ্য সভার পাশে। দেখতে দেখতে 11:35 ঘড়িতে বেজে যায়। কোন সময় পেটে দিয়েছি বলুন মহাশয়? সেই সকালবেলা বেরিয়েছিলাম, বিধানসভায় যাই, প্রচন্ড ভিড়ের মধ্যে দেরি হলো ভাই। সেখান থেকে আবার শ্যামনগর নেহেরু মার্কেটে গেলাম, আর একটা কাজ সেরে তারপরে আমি রওনা হলাম। রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসি, এসে যখন দেখতে পাই আপনাদের মুখের হাসি, এই ভক্ত বৃন্দাবন যখন করি দর্শন, সব নিরানন্দ ভুলে গিয়ে হয় আনন্দ বর্ধন। আর কোনো আশীর্বাদ আপনাদের কাছে চাই না, শুধু একটা আশীর্বাদ চাই, যে কোনো অবস্থায় ঠাকুর যেখানে রাখেন আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে কেউ আপনাদের অসীমকে আঙুল তুলে বলতে পারে যে অসীমের সাদা জামায় কালির দাগ লেগেছে। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। যেখানে যখন থাকি যেন বিশুদ্ধ জীবন যাপন করি, প্রেমানন্দে বদন ভরে বলি হরি হরি। এই বার্তাকে ডেকে নিয়ে মনে